পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের থার্ড ইয়ারে হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো, তাদের জন্য আমরা বিগত বছরে অর্থাৎ 2024 সালে যে তোমাদের পরীক্ষা হয়েছিল জুন মাসে, তার আমরা 5th সেমিস্টারের কোর কোর্সে CCHI 12-এ হিস্ট্রি অফ ইন্ডিয়া 1750 থেকে 1857 পর্যন্ত এই সময়কার তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসের যে প্রশ্ন সেইটা তোমাদের দেব। তোমরা জানো যে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় সেমিস্টার প্রথা চালু হলেও এখনও কিন্তু বছরে একটা পরীক্ষাই হয় এবং প্রথম বছরের শেষে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার, দ্বিতীয় বছরের শেষে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার এবং পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টার অর্থাৎ লাস্ট ইয়ারে অর্থাৎ থার্ড ইয়ারে এই 5th এবং 6th সেমিস্টার একসাথে পরীক্ষা হয়। সেজন্য এটা ডিসেম্বর 2023 থাকলেও তোমাদের এই পরীক্ষার কিন্তু 2024 সালে জুন মাস নাগাদ হয়েছিল। তা যাই হোক, আমরা এটাই লাস্ট প্রশ্ন। তোমাদের এরপর 2025 সালে যে পরীক্ষা হতে চলেছে তার জন্য কিন্তু এই প্রশ্নটা দেখে রাখা, কারণ সেই অনুসারেই তোমাদের সাজেশন হবে বা আমরাও দেবো। আমরা ইতিমধ্যে কিছু সাজেশন দিয়েছি। তা যাই হোক, আমরা এই সাজেশনটা শুরু করছি। তোমরা জানো যেহেতু তোমরা থার্ড ইয়ারে পড়ছো, তোমাদের এই লেখা পরীক্ষাটা 50 নম্বরের হবে এবং তার মধ্যে 10 নম্বরের 4টে প্রশ্ন থাকবে, তোমাকে 2টো কোশ্চেন লিখতে হবে এবং 6 নম্বরে 10টা কোশ্চেন থাকবে, তোমাকে 5টা কোশ্চেন লিখতে হবে। অর্থাৎ টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে এবং অ্যাসাইনমেন্টে তোমাদের অনলাইন যেটা অ্যাসাইনমেন্ট হয় সেটা 20 নম্বরের হবে, অর্থাৎ টোটাল তোমাদের 70 নম্বরের পরীক্ষা হবে। তা চলো শুরু করি। গ্রুপ এ বা ক বিভাগে 10 নম্বরের যে 4টে প্রশ্ন আছে, দেখো, মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কোন কারণগুলি প্রধানত দায়ী ছিল? হুইচ ফ্যাক্টরস আর চিফলি রেসপন্সিবল ফর দ্য ডিক্লাইন অফ মুঘল এম্পায়ার? 2 নম্বরটা দেখো, 19 শতকের ভারতের শিক্ষার বিকাশ অনুসন্ধান করুন। ট্রেস দ্য ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন 19th century ইন্ডিয়া। 3 নম্বর প্রশ্নটা দেখো, ভারতের অবশিল্পায়ন সংক্রান্ত বিতর্ক সম্পর্কে একটি সংক্ষিপ্ত রূপরেখা প্রদান করুন। গিভ এ ব্রিফ ওভারভিউ অন দ্য ডিবেট অন ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন ইন্ডিয়া। 10 নম্বরের শেষ অর্থাৎ চতুর্থ প্রশ্নটি দেখো, 1857 সালের মহাবিদ্রোহকে আপনি কিভাবে চিত্রায়িত করবেন? অর্থাৎ মহাবিদ্রের যেটা প্রকৃতি বলি সেইটি। হাউ উড ইউ ক্যারেক্টারিস্টিক্স দ্য রিভোল্ট অফ 1857? এই ছিল তোমাদের হিস্ট্রি অনার্স থার্ড ইয়ারে 5th সেমিস্টারের CCHI 12-এর 10 নম্বরের 4টে কোশ্চেন। এবার চলো আমরা 6 নম্বরের যে 10টা কোশ্চেন থাকবে, যার মধ্যে 5টা লিখতে হবে, সেটা আমরা আলোচনা করি। দেখতে পাচ্ছ খ বিভাগ বা গ্রুপ বি, তোমাকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 6 নম্বরে 10টা কোশ্চেন থাকবে। দেখো, বাংলার অর্থনীতিতে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব নিরূপণ করো। এস্টিমেট দ্য ইম্প্যাক্ট অফ পার্মানেন্ট সেটেলমেন্ট অন দ্য ইকোনমিক অফ বেঙ্গল। 6 নম্বরের প্রশ্নটা দেখো, ক্ষমতায় আসার পর টিপু সুলতান কী কী পদক্ষেপ নিয়েছিলেন? হোয়াট স্টেপস ওয়ার টেকেন বাই টিপু সুলতান আফটার কামিং টু পাওয়ার? আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের ইতিহাস, পল সায়েন্স বা এডুকেশনের আমরা সাজেশন দিয়ে থাকি এবং বিগত বছরে যে সাজেশন দিয়েছিলাম কী পরিমাণে কমন এসেছে সেটা তোমরা দেখে সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে যে তোমরা আগে দেখে যদি মনে হয় হ্যাঁ বিশ্বাসযোগ্য, তাহলে আমাদের চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। আমাদের চ্যানেলটি নতুন, 1 বছরের মতো হয়েছে এবং আমরা বিগত বছরে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় 83টি অ্যাসাইনমেন্টের উত্তর করে দিয়েছি বিপিএডের এবং 2খানা ভুল হয়েছে। একটা হচ্ছে প্রশ্নের গণ্ডগোল ছিল, আর দ্বিতীয়ত সেটা আমারই ভুল, সত্যি কথা বলতে, যেটা এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই বা পথ নেই। যাই হোক, আর বাকি কিন্তু সবাই দেখতেই পাবে তোমরা, কারণ আমি বললেই তো হবে না, তোমরা ইউটিউবেই রয়েছে, তোমরা দেখলে যাচাই করে নিতে পারো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। এবং আমরা পড়ার বিষয় চ্যানেলটি আমার দীর্ঘ 24-25 বছর শিক্ষকতার অভিজ্ঞতা, এছাড়া আমাদের সাথে আমি ছাড়া আরও 13 জন শিক্ষক শিক্ষিকা আছেন শ্রদ্ধেয়,
যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে বিভিন্নভাবে যুক্ত ওতপ্রোতভাবে। কাজেই তোমাদের যে আমরা নোট বা সাজেশান দিচ্ছি, সেই সাজেশানগুলো কিন্তু যদি ভালো করে দেখে যাও তাহলে কিন্তু অবশ্যই কমন পাবে। এছাড়া আমরা যে অ্যাসাইনমেন্ট দিচ্ছি, সেই অ্যাসাইনমেন্ট তোমরা কিন্তু দেখো সেই কী পরিমাণ তোমরা নাম্বার পেয়েছো, অর্থাৎ পুরো 100%ই প্রায় নাম্বার পেয়েছো। যেটা বললাম, দুটো কোশ্চেন গণ্ডগোল হয়েছে, একটা আমার ভুল আর দ্বিতীয়টি হচ্ছে প্রশ্ন একটু বিতর্কমূলক ছিল। তা যাই হোক, তা যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে বা সাবস্ক্রাইব করে বা বেল আইকন টিপে রেখো। আমরা তোমাদের কিছুদিনের মধ্যে হিস্ট্রি, এডুকেশন এবং পল সায়েন্স সাজেশন দেওয়া শুরু হয়ে গেছে। থার্ড সেমিস্টারও আমরা শুরু করা হয়ে গেছে অলরেডি হিস্ট্রি, পল সায়েন্স এবং এডুকেশনের জন্য। যদি তোমাদের মনে হয় আমাদের চ্যানেলটি তোমাদের ভালো লাগছে বা প্রয়োজন বা উপকার পেতে পারো, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো। আরেকটা কথা, আমাদের চ্যানেলে তোমাদের বলেছি আমরা 14 জন আছি, তার মধ্যে দুজন কেরিয়ার কাউন্সিলার আছেন, তার মধ্যে একজনের দীর্ঘ 37-38 বছর অভিজ্ঞতা। কাজে তোমাদের যদি কেরিয়ার সংক্রান্ত কিছু জানার ইচ্ছা থাকে আমাদের বলো, অবশ্যই আমরা কিন্তু তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। একটা কথা মনে রাখো, শর্টকাট মেথডে কিছু হয় না। সাফল্য লাভ করতে গেলে পরিশ্রম করতে হয়, এর কোনো বিকল্প হয় না। বড় বিশ্বের পক্ষ থেকে এতটুকুই, তোমরা সাফল্য অর্জন করো, চেষ্টা করো, নিজের চেষ্টাটা সৎভাবে চেষ্টা করো, অবশ্যই জীবনে সফলতা আসবে।